হ্যালো ডিয়ার গাইস, অলিভার গোল্ডস্মিথের লেখা স্টুপস টু কনকার যে ড্রামাটি আছে তার এর আগের ভিডিওতে আমি তোমাদের অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, 4 এগুলো কিন্তু ওয়ান লাইনের নোটস এবং এমসিকিউ করেছি। তো আজকে তার হচ্ছে অ্যাক্ট 5, অর্থাৎ এর আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে স্টুপস টু কনকার বলে যে প্লেলিস্টে পাবে সেখান থেকে দেখে নিও, অথবা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকের যে অ্যাক্ট 5টা করব সেখানে প্রথমত আমরা যেভাবে করি যে ওয়ান লাইনের নোটস তারপরে এমসিকিউ। তো এই ভিডিওটাই প্রথমে ওয়ান লাইনের নোটস থাকবে, তারপরে এমসিকিউ থাকবে। টোটাল 25টা এমসিকিউ রাখা হয়েছে। এই ওয়ান লাইনের নোটসগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে আশা করি সমস্ত কিন্তু এমসিকিউগুলো পারবে। এই কারণেই তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এই অনলাইনের নোটসগুলো দেখবে। তো চলো কি হচ্ছে, প্রথম অনলাইনের নোটস দিয়ে শুরু করি। তো এই যে অ্যাক্ট 5 আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা অ্যাক্ট 1-এ কিন্তু সিন ছিল, আবার পরের অ্যাক্টগুলোতে কিন্তু সিন ছিল না। এবারে কিন্তু অ্যাক্ট 5-এ আবার কিন্তু সিন কিন্তু আছে। এই অ্যাক্ট 5-এ কিন্তু এখানে টোটাল 3টা সিন আছে। তো দেখো এখানে কি বলছে, দেয়ার আর 3 সিনস ইন অ্যাক্ট 5। তাহলে অ্যাক্ট 5-এ কিন্তু 3টা সিন আছে। হ্যাঁ, পরের দেখো কি বলছে, একটা লাইন দেখতে পাচ্ছ, ইউ স দ্য ওল্ড লেডি অ্যান্ড মিস নেভিল ড্রাইভ অফ ইউ সে হিয়ার ওল্ড লেডি রেফার্স টু কাক বলতে কাকে বোঝানো হচ্ছে। আচ্ছা দেখো এই লাইনগুলো যেগুলো তুলে দেওয়া হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ কে বলেছে, যার যেটার প্রয়োজন হবে সেটা আমি কিন্তু দিয়েছি, কিন্তু এই লাইনটা কে বলেছে সেটা খুব একটা প্রয়োজন নেই, এই জন্য আমি কে বলেছে সেটা কিন্তু উল্লেখ করিনি। যেগুলোর প্রয়োজন আছে যে কে বলেছে সেটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। তো দেখো এই ইউ স দ্য ওল্ড লেডি অ্যান্ড মিস নেভিল ড্রাইভ অফ ইউ সে, তো এইখানে আমরা যে ওল্ড লেডি বলতে কাকে বুঝেছি, ওল্ড লেডি বলতে কাকে বুঝবো, এখানে মিসেস হার্ডকেসেলকে বলা হয়েছে কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু যে তারা হর্স কোচে করে যে চলে গেছিল সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে দেখো, দে ওয়েন্ট অফ দেয়ার ইন এ পোস্ট কোচ অ্যান্ড দ্য ইয়ং স্কোয়ার ওয়েন্ট অন হর্সব্যাক। এটাও একটা লাইন। এই লাইনটার মধ্যে এখানে আমরা দে বলতে কারা বুঝবো, দে বলতে তাহলে এখানে কিন্তু রেফার্স টু মিসেস হার্ডকেসেল এবং হচ্ছে মিস নেভিল, যারা কিনা ওই আন্ট পেডিগ্রির বাড়িতে যাচ্ছিল, সেই দে বলতে তাদেরকে বোঝানো হয়েছে। আর এইখানে আমরা কি বলছি, দ্য ইয়ং স্কোয়ার ওয়েন্ট অন হর্সব্যাক, তাহলে ইয়ং স্কোয়ারকে বলতে কিন্তু এখানে টনি লামকিনকে বোঝানো হয়েছে। আশা করি বোঝা গেছে। পরের দিকে দেখো এখানে কি বলছে, হেস্টিংস জানতে পারে যে ফ্রম আ সার্ভেন্ট দ্যাট স্যার ওল্ড স্যার চার্লস, অর্থাৎ মার্লোস ফাদার যেটা, হ্যাজ অ্যারাইভড ইন মিস্টার হার্ডকেসেলস হাউস। হেস্টিংস কিন্তু একটা চাকরের কাছ থেকে, সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে যে মিস্টার মার্লোর বাবা হচ্ছে স্যার চার্লস মার্লো। এটা গুলিয়ে ফেলবে না, কিন্তু মার্লোর বাবাকে কিন্তু স্যার চার্লস মার্লো বলা হচ্ছে, আর মার্লোকে মার্লোই বা ইয়াং মার্লো বলতে পারো। তাহলে তার বাবা কিন্তু কি হচ্ছে, মার্লোর বাবা যার নাম হচ্ছে স্যার চার্লস মার্লো, সে কিন্তু মিস্টার হার্ডকেসেলের বাড়িতে কিন্তু এসে পৌঁছেছেন। স্যার চার্লস মার্লো অ্যান্ড মিস্টার হার্ডকেসেল হ্যাভ বিন লাফিং ওভার মার্লোস মিস্টেক ফর দ্য লাস্ট হাফ আওয়ার। তো কী বলছে, স্যার চার্লস মার্লো আর স্যার চার্লস মার্লো আর মিস্টার হার্ডকেসেল এরা কিন্তু দুজন বন্ধু। তো এরা কিন্তু এই মার্লো যে মিস্টেকগুলো করেছে এই নাটকটার মধ্যে, সেই মার্লোগুলোর মিস্টেকের উপর সে যখন জানতে পারছে যে এই মিস্টেক ধরেই, যেটাকে ইন ভেবে তাকে অনেক রকম অর্ডার দিচ্ছে, মদ বানাতে বলছে, এই সমস্তগুলো এখন জানতে পারে, তখন তারা কিন্তু এইবার কি হচ্ছে, আধা ঘন্টা ধরে হাসতে থাকে। হার্ডকেসেল বলছে, দ্য পেরেম্পটরি টোন ইন হুইচ হি সেন্ট ফর হিজ সাবলাইম কমেন্টস। তো এই কথাটা কে বলেছে, এই কথাটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, এখানে হার্ডকেসেল এই কথা কিন্তু বলেছে। তো এখানে হি বলতে কে বোঝানো হচ্ছে, অর্থাৎ তিনি এই উঁচু উঁচু গলায় একদম কমান্ডস করতেন, একেবারে বিশাল ভাব নিয়ে, মানে একদম অনেক অনেক উচ্চ স্বরে অর্ডার করতেন। এখানে সে বলতে এখানে কিন্তু ওই মার্লোকে বোঝায়, অর্থাৎ মার্লো যে হচ্ছে মিস্টার হার্ডকেসেলকে ওয়াইন অর্ডার করছিল এবং উঁচু গলায় কথা বলছিল, এখানে হি বলতে কিন্তু সেই মার্লোকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, স্যার চার্লস মার্লো কলস হিজ ওল্ড ফ্রেন্ড মিস্টার হার্ডকেসেল বাই দ্য নেম অফ ডিক। তাহলে স্যার চার্লস মার্লো, যিনি কিনা মার্লোর বাবা, তার ওল্ড ফ্রেন্ড, পুরনো যে ওল্ড ফ্রেন্ডকে মিস্টার হার্ডকেসেলকে কিন্তু ডিক নামে ডাকছে, কিন্তু তার ডিক নামে কিন্তু কাকে ডাকছে, মিস্টার হার্ডকেসেল। এবার হার্ডকেসেল বলছে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইউনিয়ন অফ আওয়ার ফ্যামিলিজ
উইল মেক আওয়ার পার্সোনাল ফ্রেন্ডশিপ হেরিডিটি। তো কী বলছে এইখানে, এই কথাটা কে বলছে, তাহলে লাইনটা প্রশ্ন দিতে পারে যে হার্ড ক্যাসেল কিন্তু বলছে। তাহলে এইখানে দিস ইউনিয়ন বলতে কী বোঝানো হয়েছে এখানে? দিস ইউনিয়ন রেফার্স টু হচ্ছে দ্য ম্যারিয়েজ অফ মার্লো এবং মিস হার্ড ক্যাসেল। মার্লো এবং মিস ক্যাসেলের যে হার্ড ক্যাসেলের যে বিবাহটা, সেটাকে কিন্তু দিস ইউনিয়নের সঙ্গে তুলনা করেছে। এখানে ফ্রেন্ডশিপ হেরিডিটি মানে হচ্ছে, অর্থাৎ তারা মিস্টার হার্ড ক্যাসেল এবং হচ্ছে স্যার চার্লস মার্লো তো বন্ধু, এবার হচ্ছে তাদের এই যে বন্ধুত্বটা বংশ পরম্পরায় চলতে থাকবে, অর্থাৎ এবার তারা কিন্তু দুজনে আত্মীয় হয়ে গেল। এবার হচ্ছে কি তাদের সন্তান সন্ততি যে হবে মার্লোর, তারাও কিন্তু ওদের কিন্তু একটা রিলেশনে চলে গেল, হ্যাঁ বংশ পরম্পরায় চলে গেল, সেটাই বলছে আর কি। বাট গার্লস আর অ্যাপ টু ফ্ল্যাটার দ্যামসেলস, এই কথাটা কে বলেছে? বাট গার্লস আর অ্যাপ টু ফ্ল্যাটার দ্যামসেলস, এই কথাটা কিন্তু স্যার চার্লস মার্লো বলেছিল। মনে রাখবে কিন্তু যেই লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিয়েছি যে কে বলেছে এই লাইনটা, এরকম দিতেই পারে যে কে বলেছে এই লাইনটা। তো সেই ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবে যে এইটা লাইন ইম্পর্টেন্ট, কে বলেছে সেই ক্ষেত্রে। তারপর বলছে 5 miles and 20 miles, 5 and 20 miles in 2 hours and a half is no such bad driving. তো এইটা কে বলেছে? এই কথা কিন্তু টনি বলেছে। দেখো এই লাইনটা মানে 25 মাইল, এই যে কথাটা বলছে 25 2 hours, 2 ঘন্টার মধ্যে 25 মাইল যাওয়া, অ্যান্ড হাফ ইজ নো সাচ ব্যাড ড্রাইভিং, হচ্ছে এই যে এর মানে এটা খুব একটা অসম্ভব ব্যাপার, এইটাই কিন্তু বলছে। অর্থাৎ এটার মানেটা হচ্ছে দ্রুত যাওয়া, যে দ্রুত তাড়াতাড়ি যাওয়া, এত তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেল, সেইটা বোঝাতে এইটা কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে টনি বলেছিল এই কথাটা, কিন্তু এটা দূরত্বটাকে প্রকাশ করেনি, এটা দূরত্ব বোঝাতে, মানে আনপেডিগ্রি যে বাড়িটা সেটা কিন্তু দূরত্ব বোঝাতে কিন্তু বলা হয়নি কিন্তু এটা। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে একটা চাকরের মতে মিস্টার হার্ড ক্যাসেলের বাড়ি এবং যে আনপেডিগ্রির বাড়ি সেটা কিন্তু 30 মাইল ছিল, কিন্তু আমরা এখানে জানছি যে হচ্ছে তাদের যে বাড়ির যে দূরত্বটা সেটা কিন্তু কত বলছে, মানে মিসেস হার্ড ক্যাসেলের মতে, এবং আরও আমরা উল্লেখ পাই দেখে যেখানে 40 মাইলের কথা কিন্তু উল্লেখ পাই। পরের দিকে আমরা দেখবো, দেখো দিস ইজ রিডল হেস্টিংস সেইড, তো খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ভালো করে বুঝো জিনিসটা। দিস ইজ রিডল, এখানে রিডলটা কি, এই কথাটা কিন্তু হেস্টিংস বলেছিল, ঠিক আছে? কোন জিনিসটা বলছে রিডল, এবার দেখো ভালো করে। টনি ইজ সাপোজ টু টেক মিসেস হার্ড ক্যাসেল মিস নেভিল, এবার যখন মিস নেভিলের যে ঘটনাটা জানতে পারে চিঠিতে যে পালিয়ে নিয়ে যেতে যাচ্ছে হেস্টিংস, তখন কি করে টনিকে বলা হয় যে মিসেস হার্ড ক্যাসেল এবং মিস নেভিলকে তারা যেন কি হচ্ছে নেভিলকে আনপেডিগ্রির বাড়িতে কিন্তু যাতে রেখে আসে, যেটা কি না 40 মাইল দূরে রয়েছে। এবার কি করে সেই মতো কি হচ্ছে হেস্টিংস এবার কি করেছে সেইটা এবার রাস্তায় নিয়ে যায়, এবার হেস্টিংস তো তাকে নিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসে, ব্যাপারটা এরকম আর কি। ফিরিয়ে তো নিয়ে আসছে না, মানে ওইখানে গোল গোল করে, পরের দিকে বলছি আমি, দেখো এবার হেস্টিংস বেরিয়ে পড়ে, তো এবার হেস্টিংস কী করে টনিকে জিজ্ঞেস করে যে তা বলছে হোয়ার হি হ্যাজ লেফট হিজ ফেলো ট্রাভেলার্স, তাদের ফলোয়ার্সগুলোকে কোথায় রেখেছে, অর্থাৎ টনি কিন্তু হেস্টিংসে কিন্তু 2 ঘন্টা পরে বটম অফ দ্য গার্ডেনে কিন্তু কী করছে দেখা করতে বলছিল। এবার সে যখন 2 ঘন্টা পরে দেখা করতে গিয়ে বলছে যে তুমি এত তাড়াতাড়ি চলে আসলা, আর ওই বাকি সঙ্গীরা কোথায় গেল, এবার টনি তাকে কি বলছে, টনি এবার তাকে উত্তরটা কীভাবে, দেখো সোজা সাপটা উত্তর না দিয়ে একটু পেঁচিয়ে দিচ্ছে কেমন। টনি এবার সেইজ দ্যাট হি হ্যাজ লেফট দেম, তাদেরকে রেখে এসছে কোথায়, হোয়ার হি হ্যাজ ফাউন্ড দেম, যেখানে সে দেখেছিল সেখানে এসে রেখেছে, এটাকে কিন্তু। আর দিস ইজ আ রিডল হুইচ হেস্টিংস ক্যান নট এক্সপ্লেন, আর এইটাই কিন্তু হেস্টিংস বুঝতে পারেনি, অর্থাৎ যেখানে সে তাদেরকে খুঁজে দেখেছিল সেখানে রেখেছে, এইটা কিন্তু বুঝতে পারেনি। এবার এটাকে আমরা কীভাবে দেখো ক্লিয়ার করে বুঝাই, এইটা হচ্ছে দেখো টনি মানে কি হচ্ছে হ্যাজ ড্রাইভেন দ্য লেডিস রাউন্ড, অর্থাৎ ওই যে এদের দুজনকে লেডিস বলতে দুজন কি করেছে রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য হাউস, অর্থাৎ বাড়ির যে তাদের যে বাড়িটা তাদের বাড়ির চারপাশে কিন্তু গোল গোল করে হর্স কোর্স নিয়ে ঘুরছিল রাত্রেবেলা। অ্যাজ ইট ওয়াজ ডার্ক, যেহেতু রাত্রিবেলা ছিল মানে ডার্ক অন্ধকারে ছিল, দে কুড নট মেক আউট এনিথিং, তারা কিন্তু বুঝতে পারেনি যে এটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, দে কেপ্ট থিঙ্কিং দ্যাট দে ওয়ার গোয়িং ফার্দার অ্যান্ড ফার্দার ওয়ে ফ্রম দ্য হাউস, তারা ভাবছে যে বাড়িতে হয়তো ছিলই অনেক দূরে যাচ্ছে বাড়ি থেকে, তারা ভাবছে যে 40 মাইল দূরে চলে এসছে। আসলে হোয়াইল দে ওয়ার অ্যাকচুয়ালি গোয়িং রাউন্ড অ্যাবাউট ইট অ্যান্ড তারা কিন্তু আসলে কিন্তু এইটার দিকেই ঘুরছিল, বাড়ির চারপাশে গোল গোল ঘুরছিল। এইটা যখন সে স্পষ্ট করে দেয় তখন বলছে এইটা হচ্ছে একটা রিডল, বলছে এই রিডলটা ওই বুঝতে পারেনি, এটা পরের দিকে ক্লিয়ার করে দেওয়া হলো। আর রিডলটা কি, রিডলটা মেনলি এইটা যে টনি বলে যে হি হ্যাজ লেফট দেম হোয়ার হি হ্যাজ ফাউন্ড দেম, যেখানে সে যেখানে থেকে তাদের দেখেছে সেখানে তাদেরকে ছেড়ে দিয়ে আসে, এই লাইনটা হচ্ছে মেনলি রিডলটা আর কি। আশা করি বোঝা গেল তোমাদেরও। হোয়াইল মুভিং রাউন্ড অ্যান্ড রাউন্ড হার ওন হোম
Sitting inside the post coach, Mrs. Hardcastle thought that she was কত মাইল দূরে আছে from her home? কি বলছে, যখন সে যে গোল গোল করে ঘুরছে, সে তো অন্ধকারে দেখতে পাচ্ছে না কোথায় আছে, সে ভাবছে হয়তো তার বাড়ি থেকে 40 মাইল কিন্তু দূরে চলে এসছে, যেটা আনপেডিগ্রির বাড়ি বলা হয়েছে। এবার মিসেস হার্ডক্যাসেল গট ফ্রম দ্য পন্ড, এবার কিন্তু সে কাদার মধ্যে কিন্তু পড়ে যায় মিসেস হার্ডক্যাসেল, যেহেতু এবড়ো খেবড়োর মধ্যে রাস্তার মধ্যে। এবার মিসেস হার্ডক্যাসেল গট ফ্রম দ্য পন্ড, সেই পুকুর থেকে উঠে এসে এবং ড্র্যাগেল আপ টু দ্য ওয়েস্ট লাইকে, এবং কিসের মতো উঠে আসে মনে হচ্ছে এই পুকুরের জল থেকে, কাদা ভরা জল থেকে যখন পড়ে আসে তখন মনে হচ্ছে যে একটা লাইকে মারমেড, জলপরি বলতে পারো, ঠিক আছে, জলকন্যা বা মায়াকন্যা। ওই যে জলপরি মানে হচ্ছে তার অর্ধেকটা হচ্ছে নিচের দিকটা কি থাকে, মাছ, এবং অর্ধেকটা মানুষ, যেটাকে তোমরা আশা করি জানো। তা মারমেডের মতো লাগছিল, কারণ নিচেরটা ভিজে গেছে কাদায় একেবারে, আর উপরটা শুকনো ছিল। টনি ইনফর্ম হিজ মাদার দ্যাট দে হ্যাড বিন ল্যান্ডেড ইন, এবার টনি যখন এইভাবে কাদার মধ্যে তখন আসছিল তখন বলছে যে আমরা কোথায় এসছি, বলছে আমরা কিন্তু ক্র্যাক স্ক্যাল কমন হিলে এইখানে কিন্তু এসে পৌঁছেছি, ঠিক আছে। সে তো চিনতে পারে না, অন্ধকারে না, মানে কি আর কি, তোমার মিসেস হার্ডক্যাসেল অন্ধকারে চিনতে পারছে না, এবার কাদা এবার ভরে গেছে। এবার কিন্তু বলছে টনি কিন্তু এবার কত পাজি দেখো, যে টনি কিন্তু তার মাকে বলে যে আমরা কিন্তু ক্র্যাগ স্কেল কমনে। এবার কিন্তু এই ক্র্যাগ স্কেলের কমন ঘটনা নিয়ে কিন্তু অনেক অনেক তাকে মানে ভয় পাইয়ে দেয়, যেখানে 5টা ডাকাত ছিল, হাইওয়েম্যান ছিল, এবং 2জনকে ফাঁসি দেওয়া আছে, বাকি 3জনারা এখনও বেঁচে আছে। এইভাবে করে তারা কিন্তু মানে তাকে ডাকাতি করতে পারে, এইরকম ভয় দেখায়, আর অনেক ভূতের মতো ভয় দেখায়, যে ওটা হয়তো বা কিছু একটা এরকম কিন্তু ভয় দেখায়, এরকম পাঁচই টনি এখানে। According to Mrs. Hardcastle, Craigscale Common is the most notorious spot in all the country. এই যে মিসেস হার্ডক্যাসেল বলেন যে কমন স্কেল কিন্তু ক্র্যাগস্কেল কমনটা কিন্তু একটা মোস্ট নোটোরিয়াস স্পট, মানে খুবই একটা খারাপ কুখ্যাত জায়গা একটা বলতে পারো, অল দ্য কান্ট্রি, মানে সমস্ত দেশের মধ্যে, ঠিক আছে। উই অনলি ওয়ান্ট আ রবারি টু মেক আ কমপ্লিট নাইট অন ইট। তো এই কথাটা কে বলেছিল, এটা কিন্তু মিসেস হার্ডক্যাসেল বলেছিল, ঠিক আছে। কখন বলেছিল, যখন ওই যে বলেছিল যে আমরা ক্র্যাগস্কেল কমনে এসে পৌঁছেছি, যে তারপরে যখন বলে যে 5জন ডাকাত ছিল, 2জন ডাকাত মারা গেছে, তো বলছে এই তো এত ভয় পাইয়ে দিয়েছে, তারপরে এইটারই মনে হয় আরও বাকি ছিল, এগুলোরই এত কিছু, একে তো শুনশান জায়গায় এসে পৌঁছেছি, কারণ রবারি হওয়াটারই আমার বাকি আছে আমাদের, এটাই বলছে। এবার টনি কি বলছে, যখন এই যে সেই তো টনিরা তারা তো কিন্তু নিজের বাড়ির আশেপাশে আছে। এবার টনির বাবা অর্থাৎ মিস্টার হার্ডক্যাসেল কিন্তু সে রাত্রেবেলা হাঁটতে বেরোছে। এবার কি হচ্ছে, টনি মানে বলছে এই কথাটা আর কি, টনি এইভাবে দেওয়া আছে, টনি কথাটা বলছে, হ্যাঁ, এই লাইনটা হচ্ছে ফাদার ইন ল, এটা কোটেশন হতে থাক, ঠিক আছে। ফাদার ইন ল বাই অল দ্যাটস আনলাকি কাম টু টেক ওয়ান অফ হিজ নাইট ওয়ার্কস। এখানে ফাদার ইন ল বলতে কাকে বোঝানো হচ্ছে, ফাদার ইন ল বলতে কিন্তু টনি যে স্টেপ ফাদার মিস্টার হার্ডক্যাসেল তাকে বোঝানো, কিন্তু স্টেপ ফাদার বলতে তার শ্বশুর কিন্তু না, এখানে তার যে স্টেপ ফাদার মিস্টার হার্ডক্যাসেল তাকে কিন্তু বোঝানো হয়েছে। তো টনি ডেসক্রাইবস মিস্টার হার্ডক্যাসেল ইন হিজ নাইট ওয়ার্কস টু হিজ মাদার অ্যাজ এ হাইওয়েম্যান। এবার টনি কিন্তু ওই যে হেঁটে আসে রাত্রেবেলা নাইট ওয়ার্কসে, এবার তার মাকে এসে বলে যে এটা কিন্তু হাইওয়েম্যান আসছে একটা। এবার কি বলছে, টেক কম্পেশন অন আস গুড মিস্টার হাইওয়েম্যান, এই কথাটা কিন্তু কে বলেছিল, এটা কিন্তু মিসেস হার্ডক্যাসেল বলেছিল, ঠিক আছে। এখানে মিসেস হার্ডক্যাসেল বলেছিল, এটা বলে দিলে ভালো হতো এখানে, ঠিক আছে, এটা তোমরা অ্যাড করে নিও যে মিসেস হার্ডক্যাসেল এই কথাটা বলেছিল। তো অ্যাকচুয়ালি হাইওয়েম্যানটা কি, হাইওয়েম্যানটা কিন্তু যাকে হাইওয়েম্যান ভেবেছিল সে কিন্তু আসলে মিস্টার হার্ডক্যাসেল ছিল, যিনি কিনা নাইট ওয়ার্কসে বেরিয়েছিলেন, এবং তাকেই তিনি ভেবেছিলেন, মিসেস হার্ডক্যাসেল ভেবেছিলেন তিনি একজন হাইওয়েম্যান অর্থাৎ ডাকাত বলতে পারো। According to Mr. Hardcastle, Tony has attained the maturity. এবার মিস্টার হার্ডক্যাসেলের মতে টনি কিন্তু ম্যাচিউর হয়ে গেছে বলতে পারো, কত মাস আগে, 3 months ago. দ্য ফুল নেম অফ টনির যে পুরো নামটা সেটা আমরা এখানে জানতে পারি, বা রিয়েল নেম বলতে পারো এখানে, বা সম্পূর্ণ নেম যেটা বলছে ফুল নেম বলতে পারো। তাহলে অ্যান্টনি লাম্পকিন, কিন্তু তার হচ্ছে অ্যান্টনি লাম্পকিন। দেখো অ্যান্টনিটাকে আমরা টনি বলছি, যেমন আমরা অনেকের নামটাকে আমরা ধরে নাও কথাটার নাম হচ্ছে, কারোর নাম হচ্ছে অভিষেক, তাকে আমরা অভি বলে ডাকছি, সেরকম ব্যাপারটা অ্যান্টনিটাকে টনি করে ডাকা হচ্ছে। দেখো
বুঝতে পারো, অ্যান্থনি বা অ্যান্টনি, ঠিক আছে, এটাকে টনি বলছে এরকম আর কি। তাহলে অ্যান্টনি লাম্পকিন ওর হচ্ছে ফুল নেম। মার্লো বলছে এই কথাটা, মার্লো কোন কথা বলে দেখো, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি বলছে, কুড আই প্রিভেল আপন মাই লিটিল টাইরেন্ট হেয়ার টু বি লেস আরবিট্রারি। তো এই কথাটা লিটিল টাইরেন্ট বলতে কাকে বোঝানো হয়েছে? লিটিল টাইরেন্ট বলতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, যে লিটিল টাইরেন্ট বলতে কিন্তু মিস কেট হার্টকেসেল, অর্থাৎ মিস হার্টকেসেল বা কেট হার্টকেসেল বলতে পারো, একে কিন্তু বোঝানো হয়েছে। তারপরে আমরা লাস্টের দিকে পাই এই লাইনটা, খুবই ইম্পর্টেন্ট, আমরা এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য মিস্টেক অফ দ্য নাইট। আর এই যে স্টুপস টু কঙ্কার যে আছে নাটকটা, সেটার কিন্তু সাবটাইটেল ছিল, অর্থাৎ আগে কিন্তু এটার কিন্তু নাম ছিল দ্য মিস্টেক অফ দ্য নাইট, তাই না? আর শ্যাল বি ক্রাউন্ড উইথ এ মেরি মর্নিং, অর্থাৎ এই কথাটার মধ্যেই কিন্তু সেই সাবটাইটেল লুকিয়ে ছিল, আছে কিন্তু, ঠিক আছে। প্রথমত এই কারণে এইটাই নাম রাখা হয়েছিল। তো এই কথাটা কিন্তু কে বলেছিল? এই কথাটা কিন্তু মিস্টার হার্টকেসেল কিন্তু লাস্টের দিকে বলেছিল, মনে রাখবে, কে বলেছিল? মিস্টার হার্টকেসেল। এছাড়া আমরা একটা যে অ্যাক্ট 5-এর, আমরা দুটো অ্যাক্ট 5 নিয়ে আলোচনা করছি, তো অ্যাক্ট 5-এর সিন 2 যেটা, সেইটাকে আমরা গার্ডেন সিন বলবো, কারণ এই ঘটনাটা কিন্তু গার্ডেনের মধ্যে হয়, তো সেই কারণে এটা গার্ডেন সিন বলবো। আর অ্যাক্ট 5-এর সিন 2 যেটা, মনে রাখবে, সেটাকে ডিসকভারি সিন, অর্থাৎ সব কিছু এখানে ডিসকভার হয়ে যাচ্ছে, সেই কারণে ওটাকে ডিসকভারি সিন বলতে পারি। আচ্ছা, এবারে কিন্তু এপিলোগটা সম্বন্ধে একটু আলোচনা করো, তোমরা ভালো করে মনে রাখবে। এপিলোগ, এখানে কিন্তু দুটো এপিলোগ আছে, গুলিয়ে ফেলবে না। কিন্তু প্রথমের দিকে ছিল প্রোলগ, সেই প্রোলগের সম্বন্ধে আমি অনেক প্রশ্ন তোমাদের করেছি। আর এপিলোগটা এখানে দেখবে তোমরা, এপিলোগ কিন্তু দুটো আছে এখানে। প্রথমের দিকে ওই প্রথমের অংশটুকু হচ্ছে প্রথম এপিলোগের জন্য এগুলো, ঠিক আছে, আর পরেরটুকু হচ্ছে সেকেন্ড এপিলোগের জন্য। তো দেখো এখানে প্রথম এপিলোগের জন্য কি বলছে, দেয়ার আর 2 এপিলোগস ইন দ্য প্লে। তাহলে এই প্লেতে দুটো কিন্তু এপিলোগ লেখা আছে। একটা কিন্তু যেটা ফার্স্ট এপিলোগ ওয়াজ রিটেন বাই, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, যে প্রথম এপিলোগটা কে লিখেছেন সেটা কিন্তু অলিভার গোল্ডস্মিথ নিজেই লিখেছেন, ঠিক আছে। আর পরের এপিলোগটা কিন্তু সে নিজে লেখেননি, অর্থাৎ প্রথম যে এপিলোগ সেটা কিন্তু নিজে লিখেছেন অলিভার গোল্ডস্মিথ নিজেই। আর ফার্স্ট এই যে এপিলোগ, এই এপিলোগটা কিন্তু স্পোকেন করেছে, অর্থাৎ বলেছে, সে কে বলেছে? মিসেস বাল্কলে, এই কিন্তু বলেছে ইন দ্য ক্যারেক্টার অফ কেট। এই যে মানে কেটের চরিত্র নিয়ে আমরা এখান থেকে কেট পাচ্ছি, কিন্তু এটা তো একটা মঞ্চে বা স্টেজে পারফর্ম করা হচ্ছে, তো সেটা যখন প্রথমবার যেটা পারফর্ম করেছিল, সেটা কিন্তু যে এই মহিলাটা, অর্থাৎ মিসেস বাল্কলে, এটা কিন্তু তিনি এই এপিলগটা বলছেন, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট এপিলগটা তাহলে কিন্তু আমরা কেটের চরিত্র হিসেবে আমরা কিন্তু মিসেস বাল্কলের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। তাহলে যদি বলা হয় কেটের চরিত্রটা কে অভিনয় করেছিল, তো মিসেস বাল্কলে। আশা করি ক্লিয়ার হলো জিনিসটা। পরে দেখি কি বলেছে, দেখো এখানে যে এটা ইম্পর্টেন্ট লাইন এখানে দেওয়া আছে, এটা আমরা এপিলোগটার প্রথম এপিলোগটার মধ্যে পাই। আওয়ার লাইফ ইজ এ প্লে কম্পোজ টু প্লিজ সেইড বাই, এটা কেট, এটা কেট কথাটা কিন্তু বলেছিল, এই কথাটা মনে রাখবে, যে আওয়ার লাইফ ইজ, আমাদের জীবনটাও একটা কি নাটকের মতো, কম্পোজ টু প্লিজ। তো উই হ্যাভ, এই দেখো এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, ওইখানে আমরা পেয়ে যাই প্রথম এপিলোগে, উই হ্যাভ আওয়ার এক্সিস্ট অ্যান্ড আওয়ার এন্ট্রান্সেস। যে এই যে লাইনটা যেটা কোটেশনের মধ্যে আছে, এইটা কিন্তু শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট আছে, এই যে এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এটা কিন্তু মনে রাখবে কিন্তু। এবার আমরা যে সেকেন্ড যে এপিলোগটা আছে সেখানে এটা আলোচনা করি। দেখো কি বলছে, দ্য সেকেন্ড এপিলোগ ওয়াজ রিটেন বাই, তাহলে এটা কে লিখেছে? জে ক্র্যাডক, যার হচ্ছে পুরো নাম হচ্ছে জোসেফ ক্র্যাডক। কে ছিলেন তিনি একজন অ্যাক্টর ছিলেন, এবং হচ্ছে অ্যান্ড ড্রামাটিস্ট হবে অফ দ্য টাইম। কিন্তু তিনি একটা সময় অ্যাক্টর এবং একটা ড্রামাটিস্ট ছিলেন, মনে থাকবে। আর সেকেন্ড এই এপিলোগটা, তাহলে মনে রাখবে যে সেকেন্ড এপিলোগটা কিন্তু জোসেফ ক্র্যাডক বা জে ক্র্যাডক কিন্তু লিখেছেন, মাথায় রাখবে কিন্তু। এই জে ক্র্যাডক কিন্তু হচ্ছে বা জোসেফ ক্র্যাডক কিন্তু অলিভার গোল্ডস্মিথের কিন্তু একজন বন্ধু ছিলেন সেই সময়কার, এবং তার সাথে সাথে তিনি একজন অ্যাক্টর, ড্রামাটিস্ট এবং আবার লেখক বা রাইটার বলতে পারো, তিনিও কিন্তু সেই সময় ড্রামাটিস্ট এই সমস্ত কিন্তু ছিলেন। অর্থাৎ তিনি আবার কি করতেন, কখনো জে ক্র্যাডক হচ্ছে আবার দেখা যায় হচ্ছে অলিভার গোল্ডস্মিথের কিছু কিছু প্রোলগ বা এপিলোগ কিন্তু লিখে দিয়েছেন, আবার অলিভার গোল্ডস্মিথও কিন্তু ইনার কিন্তু লিখে দিতেন মাঝে মধ্যে, ঠিক আছে, এরকমটা আর কি। অর্থাৎ কোনটা প্রাধান্য পাবে সেটা কিন্তু ওই জন্য ডবল কিন্তু এপিলোগটা লেখা হয়েছে। তো এই সেকেন্ড যে এপিলোগটা ওই স্পোকেন বাই, কে স্পোকেন করেছেন? তিনি বললাম যে জে ক্র্যাডক কিন্তু একজন আবার অ্যাক্টরও,
ঠিক আছে, তিনি কিন্তু আবার অ্যাক্টিংও করতেন। তো সেই জে ক্র্যাডক কিন্তু এই টনি লাম্পকিনের যে ক্যারেক্টার হিসেবে জে ক্র্যাডক কিন্তু সেই কথাটা কিন্তু বলেছিল, স্পোকেন করেছিল, অর্থাৎ তার দ্বারা আমরা কিন্তু শুনতে পাই, অর্থাৎ টনি লাম্পকিনের ক্যারেক্টারের মাধ্যমে আমরা কিন্তু জে ক্র্যাডক কিন্তু কথাটা বলে। In the play Stoops to Conquer, do you think Stoops to Conquer, who do you think Stoops to Conquer and whom? তাহলে আমরা এই Stoops to Conquer এর মধ্যে তুমি কাকে মনে করো যে কে ঝুঁকেছিল বলো তো, সে কে ঝুঁকেছিল এবং কার কাছে, মানে কার কাছে ঝুঁকেছিল গিয়ে বলো। তাহলে আমরা এখানে দেখলাম যে মিস কেট হার্টকেসেল ফলস ইন লাভ উইথ কার সাথে, মার্লোর প্রেমে পড়েছিল, এবং সে কি করলো, সে কিন্তু একটা বারমেডের রোল প্লে করলো। তো সেই কারণেই বলছে শি স্টুপস টু প্লে রোল অফ এ বারমেড, সেই কারণে কিন্তু সে কী করেছিল, একটা বারমেডের রোল প্লে করলো। এবং ইন অর্ডার টু কনকার দ্য হার্ট অফ হার লাভার, এই তার লাভার অর্থাৎ মার্লোর কিন্তু হার্টটাকে মন জয় করার জন্য সে কিন্তু কী করলো, বারমেডের রোল প্লে করলো। ঠিক আছে, বারমেডের রোল প্লে করার পর বলছে তখন একটু করে বুঝতে পারে যে এটা তো নয়, তখন কি বলে যে মার্লোকে তিনি বলেন যে এটা পুয়ার রিলেশন তার এই পরিবারের সঙ্গে আছে। তো এইগুলো ছিল ওয়ান লাইনের নোটস। এরপরে আমরা এবার কিন্তু এমসিকিউ আসবো। আশা করি তোমরা এগুলো যারা ভালো করে দেখলে তোমরা এমসিকিউগুলো সবগুলোই আশা করি তোমরা পারবে, মনোযোগ দিয়ে দেখবে, আশা করি সবগুলো খুবই ইজি হয়ে যাবে তোমাদের এখন। তো কি বলছে, ইউ স দ্য ওল্ড লেডি মিস নেভিল ড্রাইভ অফ ইউসে, হিয়ার ওল্ড লেডি বলতে কাকে বোঝানো হচ্ছে, আশা করি পারার কথা, মিস হার্টকেসেলকে, হার্টকেসেলস মাদারকে, মিসেস হার্টকেসেল নাকি মিস নেভিলকে। তো আমরা এখানে কিন্তু ওল্ড লেডি বলতে কিন্তু মিসেস হার্টকেসেল তাকে বলবো। তো এখানে অপশন কিন্তু কি হয়ে যাবে, সি নাম্বার। দে ওয়েন্ট অফ দেয়ার ইন আ পোস্ট কোচ অ্যান্ড দ্য ইয়াং স্কেয়ার ওয়েন্ট অন হর্সব্যাক। তো এইখানে দে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, তো দে বলতে এখানে মিসেস হার্টকেসেল এন্ড মিস নেভিলকে, নাকি মার্লো অ্যান্ড হেস্টিংসকে, টনি অ্যান্ড হেস্টিংস, নাকি স্যার চার্লস ম্যানলো অ্যান্ড মিস্টার মার্লো। তো আমরা এখানে কিন্তু যারা পোস্ট কোচে গেছে তারা কিন্তু আমরা কাকে বুঝবো, অপশন কিন্তু এ, অর্থাৎ মিস্টার বা মিসেস হার্টকেসেল অ্যান্ড মিস নেভিল, অপশন কিন্তু এ নাম্বার। 3 নাম্বার কি বলছে, দ্য peremptory tone in which he sent for হবে, আই থিঙ্ক এটা ফোর্থ হবে না, আই থিঙ্ক এটা, হ্যাঁ আচ্ছা ফোর্থ হবে, এটা টিএইচ হবে, এখানে দেখে নিও তো টিএইচ হবে, আচ্ছা ফোর্থ হবে, এটা FOR ফোর্থ হবে, ফোর্থ হিজ সাবলাইম কমেন্টস। তো এই কথাটা কিন্তু হি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, হি বলতে কিন্তু এখানে হি বলতে কাকে, টনি, মার্লো, হেস্টিংস নাকি ডিগরি, হি বলতে কিন্তু এখানে মার্লোকে বোঝানো হচ্ছে, হি বলতে মার্লো। কিন্তু মার্লো যে বড় বড় যে অর্ডার করছিল উচ্চ গলায় উঁচু স্বরে, সেই কথাগুলো কিন্তু এখানে হি বলতে কিন্তু সে মার্লোকে বোঝানো হয়েছে। নেক্সট কি বলছে, স্যার চার্লস মার্লো কল হিজ ওল্ড ফ্রেন্ড মিস্টার হার্টকেসেলকে কী নামে ডাকতো, অর্থাৎ স্যার চার্লস মার্লো তার যে পুরনো বন্ধু মিস্টার হার্টকেসেলকে কী নামে ডাকতো, ডিক, অ্যান্থনি, চার্লস মার্লো নাকি মুগেন্স। তো কী বলতো, তাকে কিন্তু ডিক বলে ডাকতো, অর্থাৎ এ অপশন কিন্তু এ হয়ে যাবে, ডিক বলে ডাকতো। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইউনিয়ন অফ আওয়ার ফ্যামিলিজ উইল মেক আওয়ার পার্সোনাল ফ্রেন্ডশিপ হেরিডিটারি। হিয়ার দিস ইউনিয়ন বলতে কী বোঝানো হচ্ছে, এখানে ইউনিয়ন বলতে দ্য ইউনিটি, দ্য লেডিস ক্লাব, দ্য ফ্রেন্ডশিপ, নাকি দ্য ম্যারিজ অফ মার্লো অ্যান্ড মিস নেভিল, মিস হার্টকেসেল। তো এইখানে কিন্তু ইউনিয়ন বলতে কিন্তু এখানে তাহলে কী বলছে, মার্লো এবং মিস হার্টকেসেলের যে বিবাহটা সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট তাহলে অপশন কিন্তু ডি হয়ে যাবে। নেক্সট দেখো কোশ্চেন, বাট গার্লস আর অ্যাপ টু ফ্ল্যাটার দ্যামসেলস হু সেট, কে বলেছে এই কথাটা, এই কথাটা কিন্তু বলছে মার্লো, স্যার চার্লস মার্লো, হেস্টিংস নাকি টনি বলেছে কথাটা, এই কথাটা কিন্তু কে বলেছিল, স্যার চার্লস মার্লো কিন্তু বলেছিল, অপশন বি। নেক্সট দেখো, 5 and 20 miles in 2 hours and horse is no such bad driving, সেইড বাই কে বলেছিল কথাটা, টনি, মিস নেভিল, মিসেস হার্টকেসেল নাকি কেট। তো অপশন কি হয়ে যাবে, এটা কিন্তু টনি বলেছিল। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানিও।
ঠিক আছে, তোমরা কতগুলো ঠিক করলে? আশা করি সবগুলো ঠিক করার কথা। While moving round and round her own home, sitting inside the post coach, Mrs. Hardcastle thought that she was dashed from her home. কত মাইল ছিল, কত মাইল ছিল দিল? 30 মাইল, 40 মাইলস নাকি 50 মাইলস, 60 মাইল? কিন্তু কত মাইল? 40 মাইল দূরে কিন্তু তিনি ভেবেছিলেন যে 40 মাইল বাড়ি থেকে দূরে চলে আসছেন। অপশন কিন্তু বি হবে। নেক্সট কি বলছে? মিসেস হার্ডক্যাসেল গট ফ্রম দ্য পন্ড অ্যান্ড ট্র্যাভেলড আপ টু দ্য ওয়েস্ট লাইক এ কিসের মতো? ফ্রগ, স্নেক, ক্রোকোডাইল নাকি মারমেইডের মতো? কিসের মতো? তিনি কিন্তু একটা মারমেইডের মতো কিন্তু উঠে এসেছিলেন। অপশন কিন্তু ডি। টনি ইনফর্ম দ্যাট হিজ মাদার দ্যাট দে হ্যাড বিন ল্যান্ডেড ইন। তারা কিন্তু টনি তার মাকে জানায় যে তারা এই জায়গাতে ল্যান্ডেড করেছে, অর্থাৎ রাত্রিবেলা যে জার্নিটা করেছিল সেটা এখানে গিয়ে থেমেছে কোথায়? ক্রুক লেন নাকি ক্র্যাকস্কাল কমন, ফাদার বেড লেন নাকি হেভি ট্রি হেড? তো অপশন কি হয়ে যাবে? এটা কিন্তু ক্র্যাকস্কাল কমনে টনি জানায় যে ক্র্যাকস্কাল কমনে কিন্তু তারা এসে পৌঁছেছে। অপশন কিন্তু বি। অ্যাকর্ডিং টু মিসেস হার্ডক্যাসেল, হুইচ ইজ দ্য মোস্ট নোটোরিয়াস স্পট ইন অল দ্য কান্ট্রি? কী হচ্ছে, কোন জায়গাটা হচ্ছে নোটোরিয়াস স্পট, সব থেকে খারাপ কুখ্যাত জায়গা একটা? ক্র্যাকস্কাল কমন নাকি ফাদার বেড লেন নাকি হিলি রিজিয়ন, ক্রুক লেন? তো অপশন কি হয়ে যাবে? এই ক্র্যাকস্কাল লেনটা কিন্তু, কমনটা কিন্তু সব থেকে মিসেস হার্ডক্যাসেলের মধ্যে সব থেকে কিন্তু এটা খারাপ একটা জায়গা। নেক্সট কি হচ্ছে? টোটাল কিন্তু 25টা কোশ্চেন আছে তোমাদের জন্য। দিস ইজ আ রিডল, হোয়াট ওয়াজ আ রিডল ইন স্টুপস টু কনকার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কি বলছে? হাউ টনি সিকিউর দ্য জুয়েলস ফ্রম হার মাদার, এইটা নাকি কিভাবে তার সিকিউর রেখেছিল টনি? মাদার বলছে হাউ টনি প্ল্যান্ড টু হেল্প হেস্টিংস এন্ড নেভিল ইন দেয়ার ইলপমেন্ট, নাকি টনি হ্যাড লেফট দ্য লেডিস হোয়ার হি হ্যাড ফাউন্ড দেম? অপশন বি অ্যান্ড এ অ্যান্ড বি। তো কী হয়ে যাবে এটার উত্তর? দ্য রিডল বলতে কিন্তু অপশন সি নাম্বার, যেটা যেখান থেকে তারা ছেড়েছিল সেখান থেকে দেখেছিল সেখান থেকে তাদেরকে ছেড়ে দিয়েছে। অপশন কিন্তু সি হয়ে যাবে। নেক্সট দেখো, উই অনলি ওয়ান্ট এ রবারি টু মেক কমপ্লিট নাইট অন ইট। তো হু সেইড, এই কথাটা কে বলেছিল? টনি, মিস নেভিল, মিসেস হার্ডক্যাসেল নাকি মিস্টার হার্ডক্যাসেল? এই কথাটা কিন্তু কে বলেছিল? এই কথাটা কিন্তু কে বলেছিল? মিসেস হার্ডক্যাসেল কিন্তু বলেছিল। টনি ডেসক্রাইবস মিস্টার হার্ডক্যাসেল ইন হিজ নাইট ওয়ার্কস টু হিজ মাদার। টনি এবার তার বাবাকে, মিস্টার হার্ডক্যাসেলকে যে নাইট ওয়ার্কসে যখন যাচ্ছিল তখন কীভাবে বর্ণনা করে তাকে? দ্য রেস্কিউয়ার হিসেবে তাদের মানে রেস্কিউয়ার বাঁচাবে তাদেরকে, নাকি ঘোস্ট হিসেবে বর্ণনা করে, নাকি পুলিশম্যান নাকি হাইওয়েম্যান? টনি কিন্তু এই মিস্টার হার্ডক্যাসেলকে কিন্তু একজন হাইওয়েম্যান কিন্তু তার মাকে কিন্তু বলছে যেটা হাইওয়েম্যান আসে, ভয় পাইয়ে দেওয়ার ছিল, তাই না? তো অপশন কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। টেক কম্পেশন অন আস গুড মিস্টার হাইওয়েম্যান। এখানে হু ইজ দিস হাইওয়েম্যান? হাইওয়েম্যানটা আসলে কে বলো? এখানে কিন্তু হাইওয়েম্যান কিন্তু এখানে মিস্টার হার্ডক্যাসেল, হাইওয়েম্যান নাকি টনি নাকি হেস্টিংস বলো? তো অপশন কি হয়ে যাবে? এটার এ হয়ে যাবে, যেটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলকে কিন্তু হাইওয়েম্যান কিন্তু বলা হয়েছে। তিনি বলেছেন অ্যাকর্ডিং টু মিস্টার হার্ডক্যাসেল, টনি হ্যাজ অ্যাটেইনড ম্যাচুরিটি। হার্ডক্যাসেলের মতে টনি কত সময় আগে ম্যাচিউর হয়ে গেছে আর কি। অ্যাটেইন ম্যাচুরিটি 2 months ago, 4 months ago, 3 months ago নাকি 6 months ago? তিনি কিন্তু কত মাস আগে? 3 মাস আগে কিন্তু ম্যাচুরিটি কিন্তু গেইন করেছে। দ্য ফুল নেম অফ টনি, টনির পুরো নাম কি? টনির পুরো নাম হচ্ছে কি? টনি হার্ডক্যাসেল, অ্যান্থনি লামকিন, অ্যান্থনি হার্ডক্যাসেল নাকি র্যাটল? তো টনির পুরো নাম হচ্ছে কি? অ্যান্থনি লামকিন। আমরা কিন্তু বি নাম্বার অপশন হয়ে যাবে। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো কুড আই প্রিভেল আপন মাই লিটল টাইরেন হেয়ার টু বি লেস আরবিটারি। হেয়ার লিটল টাইরেন বলতে কাকে বোঝানো হয়েছে? এই কথাটা কিন্তু কে বলে? এই কথাটা কিন্তু মার্লো বলে, ঠিক আছে? তো এই লিটল টাইরেন বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? লিটল টাইরেন বলতে হচ্ছে এখানে, আশা করাতে পারার কথা তোমরা, হেস্টিংস, মিস কেট হার্ডক্যাসেল, টনি নাকি মিস্টার হার্ডক্যাসেল? তো এখানে কিন্তু লিটল টাইরেন বলতে কিন্তু মিস কেট হার্ডক্যাসেলকে বোঝানো হচ্ছে। অপশন কিন্তু বি। নেক্সট হচ্ছে দ্য মিস্টেক অফ দ্য নাইট শ্যাল বি ক্রাউন্ড উইথ এ মেরি মর্নিং ইজ সেড বাই। কে বল কথাটা বলেছেন? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, লাস্টের দিকে তোমরা পাবে একবারে। তো এই কথাটা বলছে মিস্টার হার্ডক্যাসেল, মার্লো, টনি নাকি স্যার চার্লস মার্লো? এই কথাটা কে বলেছেন?
মিস্টার হার্ডক্যাসেল কিন্তু বলেছেন অপশন এ। তারপরে আমরা দেখব হচ্ছে হুইচ সিন ইজ কল্ড গার্ডেন সিন, কোন সিনটাকে আমরা গার্ডেন সিন বলবো? অ্যাক্ট 5 সিন 1 নাকি সিন 2 নাকি সিন 3 নাকি অল অফ দিস, কোনটাকে বলবো আমরা? আমরা কিন্তু গার্ডেন সিন বলতে কোনটাকে, অ্যাক্ট 2 সরি সিন 2টাকে আমরা কি বলবো? গার্ডেন সিন, ঠিক আছে, গার্ডেনের মধ্যে হচ্ছিল। আর কোনটাকে আমরা ডিসকভারি সিন বলবো? এখানে কিন্তু আমরা অ্যাক্ট 5-এর যে সিন 3 আছে সেটাকে কিন্তু আমরা ডিসকভারি সিন বলবো। অপশন কিন্তু এটার কিন্তু সি অপশন, এটার কিন্তু বি ছিল, এটার কিন্তু সি হবে। দ্য ফার্স্ট এপিলগ ওয়াজ অফ দ্য প্লে ওয়াজ রিটেন বাই, যে প্রথম যে এপিলগটা কিন্তু তারা কে লিখেছেন? অলিভার গোল্ডস্মিথ, ডেভিড গ্যারিক, জে ক্র্যাডক নাকি মিস্টার বার্কলে? তো প্রথম যে এপিলগটা সেটা কিন্তু লিখেছেন, ভালো করে মনে রাখবে, সেটা কিন্তু অলিভার গোল্ডস্মিথ কিন্তু নিজেই লিখেছেন কিন্তু, ঠিক আছে, অপশন এ। দ্য ফার্স্ট এপিলগ ওয়াজ স্পোকেন বাই, প্রথম যে এপিলগটা কে বলেছেন সেটা কিন্তু ডেভিড গ্যারিক বলেছেন, দ্য ম্যানেজার অফ ডারি লেন থিয়েটার, মিস্টার উডওয়ার্ড আ কমিক অ্যাক্টর, মিস্টার শাটার ইন দ্য রোল অফ মিস্টার হার্ডক্যাসেল, মিস্টার বাল্কে ইন দ্য রোল অফ এ মিস্টার কের হার্ডক্যাসেল। তো অপশন কি হয়ে যাবে? এপিলগ কিন্তু স্পোকেন করেছে অপশন ডি, যে হচ্ছে কি হবে বলো? মিস্টার বার্কলে, যেটা মিস্টার বার্কলে দ্য রোল অফ কের হার্ডক্যাসেল। দ্য সেকেন্ড এপিলগ অফ দ্য প্লে ওয়াজ রিটেন বাই, যে সেকেন্ড এপিলগটা আছে প্লেটার, সেটা কে লিখেছেন? জে ক্র্যাডক নাকি জোসেফ, মানে জে ক্র্যাডকের পুরো নাম হচ্ছে জোসেফ ক্র্যাডক, অলিভার গোল্ডস্মিথ নাকি ডেভিড গ্যারিক, মিস্টার উডওয়ার্ড নাকি মিস্টার উডওয়ার্ড মানে হেনরি উডওয়ার্ডকে বোঝানো হয়েছে। তো দ্বিতীয় যে এপিলগটা আছে সেটা কিন্তু জে ক্র্যাডক বা জোসেফ ক্র্যাডক কিন্তু লিখেছেন। ইনি হচ্ছেন একজন বলতে পারো অ্যাক্টর, ড্রামাটিস্ট আর কি, আবার ড্রামাও লেখেন, এবং তার সাথে সাথে কিন্তু তিনি কিন্তু এই অলিভার গোল্ডস্মিথের কিন্তু ফ্রেন্ড ছিলেন। এবার কি হচ্ছে দেখো কি বলছে, দ্য সেকেন্ড এপিলগ অফ দ্য প্লে ওয়াজ স্পোকেন বাই, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। দ্য সেকেন্ড এপিলগ অফ দ্য প্লে ওয়াজ স্পোকেন বাই, যে সেকেন্ড এপিলগটা আছে সেটা কে বলেছেন? দেখো একটু আগে বললাম যে কে লিখেছেন, যিনি লিখেছেন কিন্তু তিনি কিন্তু ওই টনি লাম্কিনের ওই ক্যারেক্টারটা প্লে করেছেন, প্লে করে কিন্তু সেইটা কিন্তু বলেছেন। তো অর্থাৎ যে ক্র্যাডক হচ্ছে ইন দ্য রোল অফ টনি লাম্কিন, এটা হয়ে যাবে অপশন এ নাম্বার কিন্তু আনসার। তো এই ছিল 25টা কোশ্চেন, তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ এত বড় একটা ভিডিও দেখার জন্য। ওকে।